মাদক, অ্যালকোহল সহ বিভিন্ন ধরনের নেশার ফাঁদে পড়ে আজকে সমাজে বহু সম্ভাবনাময় তরুণ তরুণী তাদের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। শুধু ব্যক্তিগত জীবন নয়, এর প্রভাব পড়ছে পরিবার ও সমাজের উপর। নেশার কারণে একদিকে যেমন হারিয়ে যাচ্ছে মানবিক সম্পর্ক, অন্যদিকে নষ্ট হচ্ছে ভবিষ্যৎ বেঁচে থাকার স্বাভাবিক ইচ্ছে শক্তি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন সমাজসেবী প্রসেনজিৎ সেন। নেশাগ্রস্ত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তিনি গড়ে তুলেছেন একটি বিশেষ পুনর্বাসন কেন্দ্র। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, মানসিক কাউন্সেলিং এবং উপযুক্ত পরিবেশের মাধ্যমে সেখানে নেশামুক্ত জীবনের পথে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আজ টাইমস 14 বাংলার প্রতিনিধির দল পৌঁছে যায় প্রসেনজিৎ সেনের পরিচালিত এই সেবা কেন্দ্রে। সেখানে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, নেশা কোনো অপরাধ নয়, এটি এক ধরনের মানসিক ও সামাজিক সমস্যা। সঠিক চিকিৎসা, ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে অনেক মানুষই নতুন ভাবে জীবন শুরু করতে পারেন। এদিন এ বিষয়ে প্রসেনজিৎ সেন অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পাদক তিনি কি বলছেন শুনবো। এই ফাউন্ডেশনের কি কাজটা? আমরা বিশেষত যারা যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং যারা যারা অ্যাডিকশনের মধ্যে চলে যায় তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসার কাজ করি এবং তার সাথে সাথে আমাদের প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে যাতে যুব সমাজ এই নেশাগ্রস্ত জীবনের মধ্যে না যায় এবং তারা সুস্থভাবে তাদের জীবনযাপনের দিকে চাহিদা বেড়ে ওঠে তাদের। এই অ্যাওয়ারনেসগুলো আমরা করে থাকি। বিশেষ কতদিনের আপনার এই অর্গানাইজেশন? আমাদের এই অর্গানাইজেশন এবার 7 বছর রানিং হচ্ছে। কি কি প্রোগ্রামগুলো হয় আর কিভাবে মূল স্রোতে তাদেরকে নিয়ে আসেন নেশাগ্রস্তদের? আমাদের যেরকম রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে অনেকগুলো পার্ট থাকে। রিহ্যাবিলিটেশনে কেউ এলে তাদের মানসিকভাবে সুস্থ করার জন্য তাদের মেডিটেশন, কাউন্সেলিং, শারীরিকভাবে সুস্থ করার জন্য তাদের যোগা, বিভিন্ন ধরনের ব্যায়াম এটার মধ্যে যুক্ত রাখা হয়। তাদের ডিটক্সিফিকেশন কিংবা ওই উইথড্রল ম্যানেজমেন্টের জন্য ডক্টর সাপোর্ট, মেডিসিন সাপোর্ট একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে থাকে। তাতে কি কি পাচ্ছেন, মানে সাফল্যের যে জায়গাটা? সাফল্যের জায়গাটা প্রচুর জন আছে যারা নেশার অন্ধকারের মধ্যে ঢুকে নিয়ে গিয়ে তারা নেশাকেই জীবন বলে মনে করতেন। যখন তারা ফিরে আসছে, সুস্থ অবস্থায় ভাবতে শুরু করছে, সুস্থ অবস্থায় জীবনকে দেখছে, সুস্থ অবস্থায় খালি চোখে তাদের পরিবারকে দেখছে, তখন তারা কিন্তু সেই অন্ধকার ভিশন থেকে তারা আলোর দিকে তাকানোর একটা বড় জায়গা তাদের গড়ে উঠছে এবং তারা কিন্তু ধীরে ধীরে জীবনমুখী হচ্ছে। মানে জীবনমুখী করে তোলাটাই। আচ্ছা, এরকম কি কখনো দেখেছেন যে যারা এখান থেকে সুস্থ হয়ে ফিরলো তারা আবার মানে নেশাতে আসক্ত হচ্ছে? এই জায়গাটা আপনারা কেমনভাবে? হ্যাঁ, অ্যাডিকশন হচ্ছে নন কিউরেবল একটা ডিজিজ। হ্যাঁ, অ্যাডিকশনের মধ্যে একবার যদি কেউ পড়ে যায় তাকে অনেক বেশি সংযত থাকতে হয়, তাকে অনেক বেশি তাকে একটা চর্চার মধ্যে থাকতে হয়, যেখানে ভালো অভ্যাস, ভালো সঙ্গ এবং সেই পুরনো দিনের যাতে ছাপগুলো তার জীবনে পুনরায় ফিরে না আসে তার জন্য অনেক বেশি তাকে মেনটেনেন্স করতে হয়। তো যারা যারা সেই সমস্ত জায়গাগুলো থেকে মেনটেনেন্স করছে এবং যারা যারা এই রিল্যাপসেবল ডিজিজের থেকে বাঁচার জন্য তাদের নিজেদের তাগিদগুলোতে থাকছে, তারা রিকভারিতে কন্টিনিউ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কোন ধরনের অ্যাডিকশনের সংখ্যাগুলো বাড়ছে? এটা বৃত্ত যদি বলি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কোন ধরনের তারা পরিবারগুলো? আসলে মানে অ্যাডিকশন তো সেরকমভাবে মানে ক্যাটাগরাইজ হয় না, মানে যে কেউ এখানে চলে আসতে পারে। আমাদের বিশেষত এখন আমরা যেটা বিশেষ করে দেখছি, ব্রাউন সুগারের অ্যাডিকশনের সংখ্যা সবথেকে বেশি। ইনজেকশন করার প্রবণতা অনেক বেশি বাড়ছে, হ্যাঁ, এবং এটাতে অ্যাডিক্টেড হয়ে আসছে আমাদের এখানে। আমাদের এই জেলায় মহিলা যারা আছেন, আমরা তো এক সময় দেখতাম যারা বিড়ি বাঁধতেন, বিড়ি খেতেন বা জন্মজুরি কাটতেন তারাই টুকটাক নেশা করতেন। এখন এই চিত্রটা কেমন? মহিলাদের ক্ষেত্রেও বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, বাইরে পড়াশোনা করতে গিয়ে নিয়ে বোর্ডিং স্কুল কিংবা তারা পড়াশোনার তাগিদের জন্য তাদের একটা থাকার জায়গা আলাদা করে মেস টাইপের যে সমস্ত জায়গায় থাকছে, সেখান থেকে কিন্তু এই একটা নেশার প্রবণতা তাদের শুরু হচ্ছে এবং কিছু জন থাকছে যারা যারা এই নেশার মধ্যে ঢুকে যাচ্ছে। সবাইকে কি বলবেন, নেশা না ভালোবাসা? সব সময়ের জন্য ভালোবাসা। জীবন অনেক সুন্দর, নেশা একটা অন্ধকার জগৎ, একবার ঢুকে গেলে ফিরে আসা খুব টাফ এবং সেখান থেকে ফিরে আসা কষ্টকর।
আপনি কবে থেকে বুঝতে পারলেন আপনার এদের জন্য কাজ করার দরকার আছে? আমি আজ থেকে প্রায় 9 বছর আগে আমি যখন প্রথম রিহ্যাবিলিটেশনে যাই, হ্যাঁ, তখন সবার প্রথম আমি জানতে পারি যে নেশা ছেড়ে ভালো থাকা যায়। এবং সেই সময় আমার যারা ফেলোশিপরা ছিল, যারা যারা নেশা ছেড়ে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম তাদের জীবনগুলো কত বেশি উজ্জ্বল হয়ে গেছে, আমি সবার প্রথম তাদেরকে দেখেই সবার প্রথম ইনফ্লুয়েন্স হয়েছিলাম যে না, এটা সম্ভব। তারপরেই আমিও আমার জার্নি শুরু করি। তো সেক্ষেত্রে আপনার মূল প্রেরণা যদি বলি বা ইন্সপিরেশন বলি এই কাজটার ক্ষেত্রে, আপনি কাকে? আমি আমার ইন্সপিরেশন, আমার কৃতজ্ঞতা সবসময়ের জন্য আমার পরিবারের ওপর রাখি। কারণ আমার পরিবার সেই খারাপ সময়েও আমার সাথ ছাড়েনি, আমাকে সবসময়ের জন্য একটাই কথা বলে গেছে যে তুই ভালো হতে পারবি। এবং আজকে খুব ভালো লাগে তাদের হাসি মুখগুলো দেখলে এবং তাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগে। অনেক সামাজিক কাজেও আপনাকে দেখা যায়, তো এটা কি আপনাকে নেশা থেকে দূরে রাখছে? অবশ্যই, মানে নেশা থেকে দূরে থাকার মেন প্রেরণাই এটা যে আমি যদি অন্যের জন্য ভালো করি সেটা ঘুরে নিয়ে আমার কাছে ভালো হয়ে ফিরবে। মানে সব মিলে এটাও তো একটা নেশা, যে কাজের নেশা, কর্ম নেশা। হ্যাঁ, তার মানে কাজটা দরকার। হ্যাঁ, খুব ভালো লাগে করতে, যে অন্য একটা পরিবারের মুখে যখন হাসি দেখি, একটা পরিবার যখন দেখি যে সেই ব্যক্তিগুলো এক সময় নেশার মধ্যে ছিল, আজকে ফিরে গিয়ে নিয়ে সেই ব্যক্তিটা ভালো হওয়াতে তার পরিবার খুব সুষ্ঠুভাবে চলছে, সেই পরিবারগুলো যখন যোগাযোগ করে যে আজকে অনেক ভালো আছি পরিবার মিলে, খুব ভালো লাগে শুনতে। আমার নাম কৈলাস বাস্প। বাড়ি কোথায়? দেবীনগর কালীবাড়ি। এইখানে কেন আপনি? আমি নেশার জন্য এই জায়গায়। নেশার জন্য মানে নেশা করার জন্য না নেশা ছাড়ার জন্য? আমি নেশা ছাড়ার জন্য, তাই তো? নেশা ছাড়ার। তো আচ্ছা, এই যে জায়গাটা মানে কেমন মনে হয় আপনার? যখন আমি নেশা করতাম তখন আমার ভালো কেউ পরিবেশ, মানে কেউ আমাকে ভালো রাস্তা দেখিয়ে, তো এই সেন্টারটা আমাকে ভালো রাস্তা দেখিয়েছে, মানে আমার বাড়ির লোক এখানে দিয়েছে। আজকে এখানে আমাকে অনেক কিছু বোঝানো হয়, ঠিক আছে, কীভাবে ভালো থাকতে হবে, তাদের সাথে মিশতে হবে, কীভাবে চলতে হবে। যেরকম সেন্টার থেকে বাইরে যাওয়ার পরে যেরকম মিটিং করতে হবে, ফেলোশিপিং করতে হবে, যেরকম এসে সেন্টারে টাচে থাকতে হবে, প্রতিদিন এসে সেন্টারে একটু টাইম কাটানো, ফ্যামিলিকেও টাইম দেওয়া, তাহলেই আমি ভালো থাকতে পারবো। মানে আপনি যখন নেশা করতেন তখন আপনি বলতেন আপনার প্রতি লোকের ব্যবহার, সমাজের মানুষের ব্যবহারটা কেমন ছিল? লোকের ব্যবহার এরকম ছিল যে আমি যখন নেশা করতাম তখন আমাকে একজন নেশারি বলে চিনতো, কারো পাশে দাঁড়াতে দিত না, কেউ আমার সাথে কথা বলতো না। মানে হয় না সমাজের মধ্যে এক কর্নারে নেশারিদের জায়গা, ওরকম আমার জীবনটা ছিল। এখন আমার খুবই ভালো লাগে যে আজকের দিনে নেশা ছেড়ে আছি, ঠিক আছে। তো আজকের দিনে দুটো লোকের সাথে, ভালো লোকের সাথে উঠা বসা করি, ভালো ভালো জায়গায় যেতে পারি, ঠিক আছে। ভালো দাদারা আবার মিটিং রুমে বড় বড় জায়গাও নিয়ে যাচ্ছে, বড় বড় স্কুলেও যাচ্ছি, আমাদের ড্রাগ অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, সব মিলিয়ে ভালো। হ্যাঁ, সব কিছু নিয়ে ভালো। তিনি আরো বলেন, পরিবার ও সমাজের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেশাগ্রস্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ইতিমধ্যেই বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরছেন বলেও দাবি করেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
সঙ্গে সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।